আসসালামু আলাইকুম। মুনতাহাস মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো সকালে নাস্তা করে চলে আসলাম কিছুটা পুঁইশাক নেওয়ার জন্য। এটা দিয়ে আমি বড়া ভাজবো, আর চুলোতে ভাত আর কাঁঠালের বিচি সিদ্ধ বসিয়েছি। ওগুলো হতে হতে এই ফাঁকে আমি ডালগুলো ধুয়ে নিতেছি। এটা ডাল ভিজিয়ে রেখেছি, এই ডালটা দিয়েই বড়াটা বানাবো। এই তো আমি ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এরপরে আমি যে পুঁই শাকের যে পাতাগুলো নিয়ে এসেছি আমার এই বারান্দার গাছ থেকে, এগুলো পানি পাল্টে পাল্টে অনেকবার করে ধুয়ে নেব অনেক ভালো করে। যদিও এই শাকগুলোতে কোনো ময়লা নেই, অনেক পরিষ্কার, বৃষ্টিতে একদম ধুলোবালি একদম ধুয়ে পরিষ্কার হয়ে গিয়েছে। তারপরে ওগুলো রেডি করে রেখে দেখতে পাচ্ছেন আমি সেই কাঁঠালের বিচিগুলো ভর্তা করলাম। এত বেশি ভর্তা হয়েছে, কাঁঠালের বিচি কিন্তু দেখতে অনেক পরিমাণে কম দেখালো, যখন ভর্তাটা বাটা হয় তখন কিন্তু বিচিটা ভেঙে অনেক হয়ে যায়। তো আমার পাটায় আসতেছিল না, এত পরিমাণে ভর্তা হয়েছে। তো আমি করেছি কি, একসাথে উঠাতে পারতেছিলাম না, চারিদিক দিয়ে পড়ে যাচ্ছিল। আমি মুঠো করে করে তারপরে উঠিয়ে নিয়েছি। তো সব ভর্তাগুলো খেতে পারিনি, অনেক ভর্তাই আমার ফেলে দিতে হয়েছে, কারণ এতগুলো ভর্তা কে খেতে পারে। এরপরে এই তো আমি ডালগুলোকে পাটায় বেটে নিতেছি, খুব ভালো করে মিহি করে একদম ডালগুলোকে বেটে নিব। এটা যেহেতু বড়া ভাজবো, এই জন্য ডালগুলো একদম মিহি করেই বেটে নিলাম। আর যদি পেঁয়াজের জন্য ভাজতাম বা শুধু শুধু খাওয়ার জন্য, তাহলে কিন্তু একটু আধা ভাঙা করে বেটে নিতাম। এরপরে এই তো দেখতে পাচ্ছেন আমি পুঁই শাকগুলোকে একদম ভালো করে কুচি কুচি করে নিতেছি। আমার বারান্দার পুঁই শাকগুলো দেখে আমার লোভ লাগতেছিল, ভাবলাম আজকে একটু সিম্পল খাওয়া দাওয়া রান্না করি। তো মনে পড়লো যে একটু আমার পুঁই শাকগুলো দিয়েই বড়া বানাই, এতে করে অনেক ভালোও লাগবে খেতে। আবার আমার মেয়ে কিন্তু এই সব বড়া অনেক পছন্দ করে। তো দেখা গেল এটার ভিতরে যেহেতু ডাল আছে, পুঁই শাক আছে, ও ভালোই পুষ্টি পাবে। এটা ভেবে আমি বড়াটা বানানো শুরু করলাম। তো প্রথমে শাকগুলো দিয়ে, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ কুচি, এরপর একটু হলুদের গুঁড়ো আর জিরা আর ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিব। তারপরে কড়াইতে তেল দিয়ে ভালো করে, তেলটা গরম হলে দেন এক এক করে আমি বড়াগুলো দিয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন আমি এক এক করে সবগুলো বড়া দিয়ে এরপরে ভালো করে উল্টে পাল্টে নিতেছিলাম। এক সাইডটা ভালোভাবে একদম লাল লাল হয়ে গিয়েছে, একদম মুচমুচে করে ভেজে নিব। এই তো আমার বড়াগুলো একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে, অনেক সুন্দরও লাগতেছিল দেখতে, আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। যেহেতু আমি তাজা পুঁই শাক ব্যবহার করেছি, এই জন্য কিন্তু খেতে একদম দুর্দান্ত স্বাদ হয়েছে, খুব মুচমুচে হয়েছে আর অনেক বেশি মজাও লেগেছে। এরপরে তো কাঁঠালের বিচি, তারপরে বড়া ভাজি, আর এই তো কাঁঠালের বিচিটা ভর্তা আর আলু ভর্তা, আর ওই যে বড়া ভাজি, আর মাছ রান্না করেছিলাম বটবটি দিয়ে। তো ওটা আমার ভিডিওতে কেটে গিয়েছে, যাই হোক আর আনলাম না। এরপরে এই তো আপনাদের দেখাবো এখন আমি একটি খুবই উপকারী ফেজের জন্য একটি ফেস প্যাক বানাইতেছি। এটা কমলার খোসা আর ড্রাগনের খোসা। আমি এই ড্রাগনের খোসা দিয়ে কখনো ফেস প্যাক বানাইনি, এই ফার্স্ট ট্রাই করলাম, দিয়ে আমি খুব উপকারী পেয়েছি। তো এই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। আমি যেহেতু শিলপাটায় যেহেতু ভর্তা বাটি, এই জন্য শিলপাটায় আর বেটে নিলাম না, তাহলে কিন্তু স্কিন জ্বালা পোড়া করবে। এই জন্য আমি ব্লেন্ডারে
দিয়ে ব্লেন্ড করে নিতেছিলাম সবগুলো একসাথে। এই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে একদম মিহি হয়ে গিয়েছে ব্লেন্ডারে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। কমলার খোসা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক অনেক উপকারী, সেই সাথে ড্রাগনের খোসাটাও। তা আমি হচ্ছে কিছু এই যে ড্রাগন আর কমলার যে খোসা পেস্ট করেছি, এটা কিছুটা হচ্ছে আমি তুলে রেখে দিব ফ্রোজেন করে। আমার যখন প্রয়োজন হবে তখন বের করে এক একটা ইউজ করতে পারবো, এজন্য। এই তো বানিয়ে নিতেছি। প্রথমে ড্রাগন আর কমলার খোসা থেকে কিছুটা পরিমাণে নিয়েছি, এর ভিতরে দিয়ে দিলাম চিনি। চিনিটাও কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক অনেক উপকারী, স্কিনটা গ্লো করতে অনেক সাহায্য করে। এরপরে হলো গোলাপ জল, তারপরে শেষে দিয়ে দিলাম হলো ভেষণ। এই তো এগুলোকে ভালো করে মিক্স করে তারপরে দেন এভাবে করে মুখে লাগাতে হবে। মুখে লাগিয়ে আধা ঘন্টার মতো রেখে দিতে হবে। একটু হালকা শুকিয়ে আসলে তারপরে ধুয়ে ফেলতে হবে। এতে করে কিন্তু স্কিনটা অনেক গ্লো করবে এবং স্কিনটা একদম টান টান হবে। এটা কিন্তু খুবই উপকারী একটা ফেস প্যাক, আমি নিজে ব্যবহার করে দেখেছি, অনেক ভালো লেগেছে আমার কাছে ফেস প্যাকটা। অনেক ধরনের এই ফেস প্যাক বানাই, কিন্তু এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপরে সন্ধ্যাবেলা কিছু পেয়ারা কুচি করে নিতেছিলাম, এগুলো হচ্ছে একটু মাখাবো লবণ মরিচ দিয়ে। শুধু শুধু পেয়ারা খেতে আর ভালো লাগে না, ভাবলাম একটু লবণ মরিচ দিয়ে। কাসুন্দি ছিল না, তাহলে কাসুন্দি দিয়েও মাখাতাম। আমি সবসময় পেয়ারা কাসুন্দি দিয়েই মাখাই। আজকে একটু ভিন্ন স্টাইলে, বাঙালি স্টাইলে, বাড়িতে যেরকম পেয়ারা মাখানো হয় ওইরকমভাবেই মাখাবো। তো প্রথমে পেয়ারাগুলোকে কুচি করে তারপরে হলো বিট লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে একসাথে মিক্স করে নিতে হবে। এই তো আমার মিক্স করা হয়ে গেছে, এখন খেয়ে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।